মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো সকাল সকাল কি দৃশ্য। সকালবেলায় দেখছি একটা বিড়াল আমাদের এই বাইরে একটা খাট আছে, সেই খাটের মধ্যে বসে আছে, মানে ঘুমাচ্ছিল। তো বিড়ালটাকে আমি রাতেও দেখেছিলাম, তো ভিডিও করা হয়নি। তো কিন্তু সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠেছি তখন দেখছি ও একই অবস্থাতেই কিন্তু ও পুরো ঘুমিয়ে আছে। আর তোমরা বিশ্বাস করো বন্ধুরা, ও এত মানে কি বলবো ঘুমাচ্ছিল। তো আমি যখন ফোনটা নিয়ে গেছি, আমি ওকে কথা বলছিলাম বিড়ালের সঙ্গে যে তুই কার বাড়ি থেকে এসেছিস, যা তোর বাড়ির লোক খুঁজবে। কিন্তু ওর কিন্তু আমার ফোনের দিকে, মানে আমি ক্যামেরা করছি যখন, মানে ভিডিও করছিলাম তখন কিন্তু ও কিন্তু দেখছিল। দেখতে দেখতে দেখো কত সুন্দর আবার ঘুমিয়ে পড়ছিল, ও আবার উঠেছে। তো দেখে সকালবেলায় দৃশ্যটা না নিয়ে পারলাম না, তা ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। তো তার জন্যে দেখো, আর ও কিন্তু এখানে ছিল, আবার কিছুক্ষণ পরে ও চলে গেছিলো, যেহেতু ওর মর্নিং হয়ে গেছে, ওর ঘুম হয়ে গেছে, ও চলে গেছে বাড়ি। তো তারপর হচ্ছে এখানে যে কচু শাকটা দেখালাম, তো এই জায়গাটায় কচু শাকটা ছিল। এখানে কালকে হচ্ছে পাড়া হয়েছে, তো আমাদের জেঠু আছে, তো জেঠু পেড়ে এখানটায় রেখেছে। আর চলো তোমাদেরকে একটুখানি চারিপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখায়। তো এই দেখো এইখানটায় হচ্ছে চলে গেলাম, এই দেখো এখানে হচ্ছে একটা পেঁপে গাছ, এই পেঁপে গাছটা প্রথম ফল ধরলো। আর কিছুদিন আগে 2-4টে ফল কিন্তু পড়েও গেছে। আর আজকে সকালবেলায় কিন্তু আবহাওয়াটা বেশ পরিষ্কার আছে। কিছুদিন যাবত তো বৃষ্টি হতেই আছে, কিন্তু না আজকে কিন্তু ফাইনালি আজকে ওয়েদারটা ভালোই আছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। পাপা এখানটায় রেডি হয়ে গেছে। তো তারপরে হচ্ছে ও আজকে হচ্ছে ওর টিফিনও নিজেই গুছিয়ে নিচ্ছে। তো দেখো টিফিনে আজকে নিচ্ছে অরিও বিস্কুট ছিল, তো অরিও বিস্কুট নিয়েছে। হ্যাঁ, আর আজকে ওর বায়না, ও আজকে একটু চিপস নিয়ে যাবে। তো কালকে হচ্ছে ও মামা বাড়ি গেছিলো, দিদুন ওকে চিপসের প্যাকেটটা দিয়েছে, তো তার জন্য ও বললো মা আজকে কটা চিপস নিয়ে যায়। তো পুরো প্যাকেট নেয়নি, তো কটা চিপস নিয়েছে। আর দেখো সকাল সকাল ও চিপসের লোভ কিন্তু একদম সামলাতে পারিনি। সকাল সকাল একদম দেখো খালি পেটে একটা চিপস মানে খেতে লাগলো। আর দেখো ঘুম থেকে উঠে আজকেও 12টা বাজলো আমার। তো দেখছি ঘুম থেকে উঠে, তো ঘড়ির ব্যাটারি শেষ, তো দেখছি 12:30 বাজে। আমি ঘুমের করে দেখছি 7টা বেজে গেছে। আমি তো একদম ঝটপট করে মানে উঠেছি, উঠে ঘুম থেকে উঠে দেখছি ভালো করে, তো 7টা বাজে। তারপর আমার ফোনে দেখলাম, তারপর দেখার পরে দেখছি যে না আমার ঘড়িতে আছে 5টা। তারপরে আবার আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে এখন দেখো পাপা বেরিয়ে পড়ছে এখন। তো পাপা এখন চলে যাবে স্কুলে। তো চলো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর এখন একটু পাপাকে আমি এখন বাই করে দেব, তো চলে যাবে। তো দেখো ফ্রেন্ডস বাই করে দিলাম। তো চলো, পাপা বেরিয়ে গেছে স্কুলে। তো পাপা তো বেরিয়েই গেছে। তো এখন হচ্ছে আমি ঝটপট করে কাজগুলো আমি সেরে নেব। অনেক কাজ আছে, ঘর মুছবো, ঘর ছাদ দেবো, ঘর মুছবো, বাসন মাজবো, রান্নাঘরটা পরিষ্কার করবো, প্রচুর কাজ আছে। তারপর হচ্ছে স্নান করব, তারপর হচ্ছে পুজো দেব। তো প্রচুর কাজ আছে বন্ধুরা। তো চলো, আমি বেশি কথা একদম তোমাদের সঙ্গে বলছি না, তো চলো ঝটপট করে আমি কাজগুলো সেরে নিই। তোমরা দেখতে থাকো। হ্যাঁ শেয়ার করে দেখো বন্ধুরা, তোমরাই একবার দেখো। দেখো আমার ওপর বৃষ্টির এত হিংসে। আমি এখানে কিন্তু বাসন মাজতে বসেছিলাম, তো দেখো কতটা জোরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো তোমরা তো দেখে বুঝতেই পারছো। তো বলি না যে কাজটা একটু তাড়াতাড়ি সারবো, কিন্তু না, তা উপায় নেই, বৃষ্টি আমার পিছু ছাড়বে না, কিছুদিন ধরেই লাগিয়েছে। তো দেখো বন্ধুরা, আর কতটা সুন্দরও লাগছে কিন্তু। তো আমার তো মনটা খারাপ হয়ে গেছে। আমি একটা চিন্তা করেছিলাম যে ঝটপট করে কাজ সারবো, আর এখানে আমি দেখো দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বৃষ্টির দিকে কিন্তু আমি তাকিয়েই ছিলাম, যে বৃষ্টিকে মনে হচ্ছে বলি যে বৃষ্টি তুইও কি আমার ভালো দেখতে পারিস না নাকি। তো সেটাই আমার মনে হচ্ছিল তো বৃষ্টিটা দেখে। আর এদিকে আমি একটুখানি জলের সঙ্গে আমি একটু খেলাও করে নিচ্ছি এখানটায়। তো এখানে খুব সুন্দর বৃষ্টিটা, যেহেতু
আমার কাজটা কিন্তু একদম লন্ডভন্ড করে দিয়েছে এই বৃষ্টি। তো তারপরে আমি ঘরের কাজটাই কিন্তু সারছিলাম ফ্রেন্ডস। বাইরের সমস্ত কমপ্লিট করে তারপরে আমি চলে আসলাম। দেখো স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে। দেখো গরম গরম এক কাপ চা আর সঙ্গে কি নিয়েছি, তো চলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি যে আমি আজকে ব্রেকফাস্টটা কি করছি। তো এখানে দেখো কেক নিয়ে নিয়েছি দুটো, আর এখানে একটা বিস্কুট নিয়ে নিয়েছি, আর আজকে হচ্ছে লিকার চা, কেন দুধ আনতে পারিনি এত বৃষ্টির মধ্যে। তোমরাই বলো আমি বৃষ্টির মধ্যে স্নানের পরে আবার কি করে মানে যাব দুধটা কিনতে। তো বাড়িতে দুধ ছিল না। এখানে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এখানে আমি চা নিয়ে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। হ্যাঁ, তারপরে রেডি হয়ে নিয়েছি। তো রেডি হয়ে পাপাকে আনতেও চলে গেলাম। তো দেখো পাপাকে নিয়েও নিয়েছি সঙ্গে। তারপর ওর বাবাও অপেক্ষা করছে কিন্তু বাইরে। তো দেখো তারপরে তিনজন মিলে স্কুল থেকে পাপাকে নিয়ে বাড়িতে চলে আসলাম। তো তারপর হচ্ছে বাড়িতে এসে দেখো গাছের একদম টাটকা কুমড়োর শাক কেটে নিয়েছি, আর পাশে হচ্ছে আলু। তো আজকে কুমড়োর শাক রান্না হবে। তো এখানে কড়াতেও বসিয়ে দিয়েছি, আলুটা ভাজা ভাজা করে নেব। তো ভাজা ভাজা করে নিয়ে পর সর্ষে দিয়ে করব। সর্ষে আর পোস্ত বাটা করে নিয়েছি, তো বেটে রান্নাটা করে নেব। তো দেখো ফাইনালি আমার কুমড়োর শাক হয়ে এসেছে। আর কিছুক্ষণ হওয়ার পর আর হ্যাঁ কিছু একটু বড়িও দিয়ে দিয়েছি। তো টেস্টি হবে, দারুণ হয়েছিল তরকারিটা বন্ধুরা। তো তোমাদেরকে না খাওয়ালে বুঝতে পারবে না তোমরা। আর এখানটা হচ্ছে ইলিশ মাছ 2 পিস ছিল, তো ইলিশ মাছটাও কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে বড়া করব। তো ডালের বড়া, লঙ্কা গুঁড়ো, হলুদ আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিচ্ছি। পেঁয়াজ দেবো না, যেহেতু নিরামিষ হবে, তো তার জন্যই। নাহলে তোমাদের দাদাভাই খেতে পারবে না, ও যেহেতু এখন শ্রাবণ মাসে ও 1 মাস নিরামিষ খাবে, তো তার জন্য। আর এখানে ডালের বড়াগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। তো চলো ফ্রেন্ডস রান্নাটা ঝটপট করে সেরে নিই। খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো তারপরে আর কোনো ভিডিও করলাম না। তো তারপরে ভাবলাম যে একটু বাইরে যাই, একটু বাইরে একটুখানি হাওয়া খেয়ে আসি। তো তারপরে হচ্ছে বিকেলবেলা ওইদিকে বাইরে ছেলে খেলা করছে, আর এইদিকে আমি বাইরে ছেলেকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পাহারা দিচ্ছি। কিসের থেকে? তারপরে একদম রাতের বেলায় চলে আসলাম, একটুখানি ভাত নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে চিকেন কষা। তো চিকেন কষাটা ছিল আগের দিনের রাতের, তো সেটাই তো গরম করে নিয়েছি। আর চিকেন কষা দিয়ে আজকে ভাত খাবো। তো আজকে ডিনারটা হচ্ছে দারুণ আজকে ডিনারটা কিন্তু। তো চলো ফ্রেন্ডস খাওয়া দাওয়াটা করে নিই। হাই ফ্রেন্ডস, তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর হচ্ছে ওইদিকে ওরাও খাচ্ছে। তো চলো ফ্রেন্ডস আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আজকে ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো ফ্রেন্ডস আগামীকাল আসি নতুন একটা ব্লগ ভিডিও সঙ্গে। চলো টাটা, গুড নাইট।